আচ্ছা, আজকে আমরা দেখে নেব কি করে কুইক ভিউতে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে আমাদের যে টেবিল স্ট্রাকচারটা লাগবে সেটা হচ্ছে মেন যে টেবিল স্ট্রাকচারটা সেখানে থাকবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ও লেভেল ট্রান্সলেশন, একটা থাকবে হচ্ছে ট্রান্সলেশন টেবিল, আরেকটা থাকবে হচ্ছে ডেটা টেবিল। এবার একটা সিস্টেমে বহু ডেটা টেবিল থাকতে পারে। ডেটা টেবিল আর কিছুই না, সেটা হচ্ছে ডেটাবেস টেবিল আর এক্সেল ফাইল অথবা টেক্সট ফাইল। ঠিক আছে, তো আমাদের মেন দুটো সেকশন থাকবে, একটা হচ্ছে ট্রান্সলেশন সেকশন আর একটা হচ্ছে ডেটা ফাইল আর হচ্ছে ডেটা টেবিল। তো ট্রান্সলেশন টেবিলের স্ট্রাকচারটা কীরকম হবে না, ট্রান্সলেশন টেবিলের স্ট্রাকচারটা হবে এই রকম, সেখানে ইন্ডেক্স বলে একটা কলাম থাকবে। আর আমার সিস্টেমে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইউনিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন তামিল, তেলুগু, বেঙ্গলি, ইংলিশ, জার্মানি, ফ্রেঞ্চ, এরকম যত ল্যাঙ্গুয়েজ আমার সিস্টেমে রয়েছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ একটা করে কলাম নেম থাকবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা কলাম নেম থাকবে। সো আমার ট্রান্সলেশন টেবিলে টেবিল স্ট্রাকচারটা কীরকম হবে না, ইন্ডেক্স বলে একটা কলাম থাকবে যেটা অ্যাকচুয়ালি একটা প্রাইমারি কি, আর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা করে কলাম। সো আমার সিস্টেমে 5টা ল্যাঙ্গুয়েজ থাকলে আমার 5টা কলাম তৈরি হবে। 6টা ল্যাঙ্গুয়েজ থাকলে 6টা কলাম তৈরি হবে। কলামের নেম হবে ল্যাঙ্গুয়েজের নেম, যেমন ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ, জার্মানি, তামিল, তেলুগু, এরকম। ঠিক আছে, তো আমি এখানে দেখাবো কি করে সেই স্ট্রাকচারটা তৈরি করা যায়। আমি এখানে লেভেল ট্রান্সলেশন বলে একটা টেবিল তৈরি করেছি। তো এখানে সেই রকম ইন্ডেক্স একটা কলাম রয়েছে যেটা আমার প্রাইমারি কি, আর আমার সিস্টেমে 5টা ল্যাঙ্গুয়েজ আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা করে কলাম তৈরি করেছি। এবার এই টেবিলগুলোতে কি থাকবে, এই টেবিলটাতে থাকবে হচ্ছে আমার হচ্ছে কুইক ভিউ ডকুমেন্টে যত লেভেল থাকবে অথবা হচ্ছে ডেসক্রিপশন থাকবে, তার একটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য ট্রান্সলেটেড ভার্সান থাকবে সেই লেভেলের বা সেই ডেসক্রিপশনের। যেমন প্রোডাক্ট ডিটেলস, অর্ডার ডিটেলস, টোটাল অর্ডারস, ডেট, ইন্ডাস্ট্রি, ইউনিট প্রাইস, এগুলো হচ্ছে গিয়ে আমার হচ্ছে হেডিং, ইংলিশ হেডিং। তো সেই প্রত্যেকটা হেডিংয়ের জন্য ফ্রেঞ্চ ভার্সানে কী হবে, জার্মান ভার্সানে কী হবে, জাপানিসে কী হবে, স্প্যানিশে কী হবে, তার একটা ডেটা এখানে রয়েছে। তো আমার সিঙ্গেল রো অফ রেকর্ড বা সিঙ্গেল রেকর্ডে আমার ট্রান্সলেটেড ভ্যালুগুলো থাকবে। তো এবার কীরকম না, আমার যখন ইন্ডেক্স 1, তখন আমার ফ্রেঞ্চে ল্যাঙ্গুয়েজটা, যখন আমি ফ্রেঞ্চ চুজ করব তখন হবে ল্যাঙ্গুই, জার্মানিতে হচ্ছে স্প্র্যাচে, এরকমভাবে আমি চুজ করব। এবার হচ্ছে এই হচ্ছে টেবিলের স্ট্রাকচার। আর কি থাকবে এই টেবিলে, এই টেবিলে এছাড়াও থাকবে যেমন হচ্ছে টোটাল অর্ডারস। এটা যখন আমি ফ্রেঞ্চ চুজ করব তখন এটা হয়ে গেল। আবার জার্মানি, এটা এটা এরকম চেঞ্জ হতে থাকছে। ঠিক আছে, জার্মান যখন চুজ করব এই যে চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে আমি এই টেবিল থেকে পাবো এই ট্রান্সলেটেড ভার্সানটা প্রত্যেকটা হেডিংয়ের। এছাড়াও কি থাকবে, এছাড়াও আমার ডেটাবেসে যতগুলো টেবিল থাকবে সেই টেবিল নেমের কলামগুলোকে, সেই টেবিলের কলামগুলোকে যদি আমি টেবিলের হেডিংয়ে দেখাতে চাই, যেমন এখানে এখানে যেমন দেখো, এখানে যেমন ইংলিশ, এখানে যখন চুজ করছি বুঝতে সুবিধা হবে, কোয়ান্টিটি, এইটা একটা টেবিলের কলাম। তো এটার আমি হচ্ছে ফ্রেঞ্চে এটা আমি দেখাতে হবে, কারণ আমি যখন ফ্রেঞ্চ চুজ করব তখন কোয়ান্টি বলে লেখাটা দেখাচ্ছে এরকম। তো এটা একটা কলামটা, কলামের নেমটা এরকম চেঞ্জ হয়ে গেল, ভার্সান মানে ট্রান্সলেটেড ভার্সান, ফ্রেঞ্চ ট্রান্সলেটেড ভার্সানটা দেখাতে হবে। তো যে সমস্ত টেবিলের কলামগুলোকে আমার টেবিলের হেডিং হিসেবে বা চার্টের, এই যে চার্টের হচ্ছে লেবেল হিসেবে দেখাতে হবে, সেই সমস্ত কলামগুলোরই আমার ট্রান্সলেটেড ভার্সানটা এখানে রাখতে হবে। যেমন ইউনিট প্রাইস, অর্ডার, ইন্ডাস্ট্রি, সেক্টর, ডেট, প্রোডাক্ট, কোম্পানি, এগুলো হচ্ছে কি আমার টেবিলের কলাম। হ্যাঁ, এই কলামগুলোকে আমার এখানে হচ্ছে গিয়ে দেখাতে হবে। কলাম প্রত্যেকটা টেবিলের কলামের হচ্ছে ট্রান্সলেটেড ভার্সানগুলোকে আমার এখানে দেখাতে হবে। আচ্ছা, হয়ে গেল। তো এইভাবে আমি হচ্ছে ট্রান্সলেশন টেবিলটাকে সাজালাম। ঠিক আছে, তাহলে এখানে কি কি ভ্যালু থাকবে, এখানে আমার কুইক ভিউ ডকুমেন্টে যতগুলো হেডিং থাকবে, তার যত ডেসক্রিপশান
আর হচ্ছে প্রত্যেকটা টেবিলের যে কলামগুলো আমার হচ্ছে কুইক ভিউ ডকুমেন্টের কোনো টেবিলের হেডার বা চার্টের লেবেল এরকম হিসেবে আসছে, তো সেগুলোকে তো ট্রান্সলেটেড ওয়েতে দেখাতে হবে। তো তার জন্য তার ট্রান্সলেটেড ভার্সানটা কত ভার্সানটা থাকবে। এইটা হচ্ছে প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচারে কি থাকবে? দ্বিতীয় স্ট্রাকচারে আমার একটাই ডেটা টেবিল আছে, সেটা হচ্ছে অর্ডার ডিটেলস। অর্ডার ডিটেলস টেবিলের স্ট্রাকচারটা এই রকম। সেখানে হচ্ছে অর্ডার আইডি, অর্ডার হ্যাশ মানে আইডি, এটা প্রাইমারি কি মানে অর্ডার হ্যাশ আর কি। এবার হচ্ছে কি হয়েছে, এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলে একটা কলাম রয়েছে। এই ল্যাঙ্গুয়েজ কলামে আমার সিস্টেমে যত ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য সেম সেট অফ রো, সেম ডেটা ভ্যালুর জন্য 5টা বা 6টা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমার রেকর্ড থাকবে। মানে আমার যদি কোনো অর্ডার পারচেস হয় তাহলে একটা সিঙ্গেল সেট অফ রেকর্ড তৈরি হলো, মানে সিঙ্গেল এ রো অফ রেকর্ড তৈরি হলো, একটা রো ইনসার্ট হলো টেবিলে, তো সেটা হচ্ছে ইংলিশ ভার্সান। কিন্তু আমার সিস্টেমের 5টা ল্যাঙ্গুয়েজ আছে, তো সেই 5টা ল্যাঙ্গুয়েজের জন্য 1x5 মানে 5টা রেকর্ড বা 5টা রো এই টেবিলে ইনসার্ট হবে। যদি আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে ডেটা ভ্যালুগুলিকেও যদি আমি ট্রান্সলেটেড ওয়েতে দেখাতে চাই, তো সেক্ষেত্রে এটা আমার করতে হবে। অর্থাৎ 1x5, অর্থাৎ কোনো একটা রেকর্ড কোনো টেবিলে ইনসার্ট হলে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সেইটা ইন্টু 1, মানে 5টা ল্যাঙ্গুয়েজ থাকলে 5টা, 6টা ল্যাঙ্গুয়েজ থাকলে 6টা রোর এখানে ইনসার্ট হবে, এই অর্ডার ডিটেলস টেবিলে ইনসার্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা হলো। অর্থাৎ আমার যদি কোনো অর্ডার পারচেস হয় তাহলে আমার 6/10/2010-এ একটা অর্ডার পারচেস হয়েছে এবিসি কোম্পানির, তো আমার এখানে সিস্টেমে ল্যাঙ্গুয়েজ রয়েছে 5টা, তো সেই জন্য 5টা রেকর্ড পরপর ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে একটা মজার কথা হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে আমার এখানে ল্যাঙ্গুয়েজ বলে যে ফিল্ডটা রয়েছে, সেই ফিল্ডটাই হচ্ছে কতগুলো সিস্টেমে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। অথবা আমি ল্যাঙ্গুয়েজ বলে একটা টেবিল করতে পারি, সেখানে ল্যাঙ্গুয়েজ আইডি, ল্যাঙ্গুয়েজ নেম থাকতে পারে, এখানে ল্যাঙ্গুয়েজ আইডি দিতে পারি ল্যাঙ্গুয়েজের বদলে। তো এখানে দেখার বিষয় এইটাই যে এখানে দেখা যায় এখানে যে ইংলিশ কথাটা লেখা রয়েছে এই সেম স্পেলিং কিন্তু এই ট্রান্সলেশন বা লেভেল ট্রান্সলেশন টেবিলে কলাম নেমে রাখতে হবে। সেম স্পেলিং, স্পেলিং আলাদা করলে কিন্তু ম্যাচ হবে না। একটা হয়ে গেল। 2 নম্বর জিনিস যেটা ডেটা ভ্যালুতে মনে রাখতে হবে, এখানে দেখা যাচ্ছে যে অর্ডার ডিটেলস টেবিলের অর্ডার আইডিটা, যেহেতু আমি সেম রেকর্ডের জন্য 5বার আমি 5টা রো ইনসার্ট করেছি, অর্থাৎ 5টা রেকর্ড তৈরি হয়েছে ফর এ সিঙ্গেল ট্রানজ্যাকশান, সেই জন্য কিন্তু অর্ডার আইডিটা এখানে সেম। ঠিক আছে, অর্ডার আইডি কিন্তু সেম, এখানে 1 থেকে 1 মানে 5টা এখানে আমার কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমার হচ্ছে 5টা কি বলবো 5টা কলাম রয়েছে, মানে 5টা হচ্ছে কি 5টা রোয়ের আমার কিন্তু অর্ডার আইডি সেম 1। যেহেতু হচ্ছে আমার ডেটা ভ্যালুগুলো আমার সিঙ্গেল ট্রানজ্যাকশনের জন্য 5টা করে রেকর্ড ঢুকছে, মানে 5টা করে রো ইনসার্ট হচ্ছে, এবং সে সিঙ্গেল সেম ট্রানজ্যাকশনের জন্য, সেই জন্য অর্ডার আইডিটা এখানে সেম রাখা হয়েছে। এটা হচ্ছে দুটো ব্যাপার। তার মানে একটা ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেবিলের যে ল্যাঙ্গুয়েজ নেমগুলো আমি ইউজ করব সেই সেম স্পেলিং ট্রান্সলেশন টেবিলের কলাম নেমে রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিঙ্গেল ট্রানজ্যাকশনের জন্য আমার যতগুলো ল্যাঙ্গুয়েজ ইনটু সেটা 5টা ল্যাঙ্গুয়েজ থাকলে 5টা রেকর্ড ইনসার্ট হবে, তো সেই জন্য অর্ডার আইডিটাও আমার সেম ফর এ সেম ট্রানজ্যাকশান। তো এটা হচ্ছে গিয়ে আমার স্ট্রাকচার। এইবার হচ্ছে আমি হচ্ছে ট্রান্সলেটেড ওয়েতে দেখাবো কি করে। তো ট্রান্সলেটেড ওয়েতে দেখানোর জন্য দুটো ফাংশন আমার জানতে হবে, সেটা হচ্ছে এজিজিআর আর একটা হচ্ছে অনলি ফাংশন। এখানে যখন আমার কোনো লেভেলে ট্রান্সলেশন হচ্ছে তখন তার জন্য যে রেগুলার সেট অ্যানালিসিসটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে অনলি ফাংশন দিয়ে, যেখানে ইন্ডেক্স 1,
তার মানে এখানে যদি আমি ইংলিশ করি অর্ডার ডিটেলস, এই কথাটা কত নম্বর ইন্ডেক্সে আছে ট্রান্সলেশন টেবিলে? অর্ডার ডিটেলস কথাটা আমার হচ্ছে 12 নম্বর ইন্ডেক্সে আছে। তার মানে হচ্ছে অনলি ফাংশনের মধ্যে হোয়ার ইন্ডেক্স ইকুয়াল টু 12 এরকমভাবে করতে হবে। এইবার আরেকটা কথা হচ্ছে এখানে কি করেছি, আমি একটা ভেরিয়েবল ধরেছি। ভেরিয়েবলে কি হচ্ছে, আমি যখন ল্যাঙ্গুয়েজ এই ড্রপডাউন থেকে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, ওই ল্যাঙ্গুয়েজ ফিল্টার ভ্যালু রান টাইমে আমার ভেরিয়েবলে অ্যাসাইন্ড হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে না, সেটিংস থেকে ভেরিয়েবল ওভারভিউতে গেলাম, এখানে আমি অ্যাড করেছি একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে ভি ডেটা ল্যাঙ্গুয়েজ। ভি ডেটা ল্যাঙ্গুয়েজে ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ করেছি। ল্যাঙ্গুয়েজ এখানে দেখো একটা ফিল্ড, যে ফিল্ডটা আমি এই ল্যাঙ্গুয়েজ ড্রপডাউনে ইউজ করেছি। তো আমি যখন এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করছি তখন এই ভি ডেটা এই ভেরিয়েবলে ফিল্ডের ভ্যালুটা অটোমেটিক্যালি রান টাইমে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি পাচ্ছি। এইবার যখন আমি পাচ্ছি, তার মানে আমি যখন ফ্রেম চুজ করছি ভি ডেটা ল্যাঙ্গুয়েজে আমার ল্যাঙ্গুয়েজটা চলে আসছে। তাহলে আমি এখানে জেনে যাচ্ছি অর্ডার ডিটেলস আমার 12 নম্বর ইন্ডেক্স, যেখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার জার্মানি বা ফ্রেঞ্চ, সেটা আমার ভি ডেটা ল্যাঙ্গুয়েজে থাকছে। তো আমার সেট অ্যানালিসিসটা হবে হচ্ছে অনলি, এই যে এই সেট অ্যানালিসিসটা ইউজ করা হবে। অর্থাৎ হচ্ছে অনলি, ওয়েট, ভালো করে দেখার জন্য আমি নোটপ্যাড খুললাম। এটা এই সেট অ্যানালিসিসটা ইউজ হবে। অনলি ফাংশন হোয়ার ইন্ডেক্স ইকুয়াল টু 12, এটা হচ্ছে সেট অ্যানালিসিস পার্ট। ঠিক আছে, এবার আমি হচ্ছে ভি ডেটা ল্যাঙ্গুয়েজ, ভি ডেটা ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ইংলিশ বা জাপানিজ, যখন যেটা সিলেক্ট করব তাহলে এটা এইভাবে করে আমি অ্যাসাইন করি। এখানে একটা ইকুয়াল টু সাইন দিতে হবে, ডলার দিয়ে করেছি। তাহলে এইভাবে আমার যে কোনো ক্লিকভিউ ডকুমেন্টের যে কোনো লেভেল, সেটা টেবিলের হেডিং হোক, চার্টের লেভেল হোক, বা কোনো কিছু লেভেল হোক বা ডেসক্রিপশান হোক, যেখানেই হোক না কেন এইভাবে আমি দেখাতে পারবো। ঠিক আছে, সেম ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জেনারেলে গেলাম, এই যে অনলি ইন্ডেক্স 12 এখানে এইভাবে দেখানো আছে যে কোনো চার্টের লেভেলে। ঠিক আছে, এখানে আমি ডাইমেনশনে গেলাম, এই লেভেলগুলো তো সেইভাবেই করা আছে। এই যে, ঠিক আছে, মনে রাখতে হবে যে ফিল্ডের নামটা, ডেটাবেসের যে ফিল্ডের নেমটা আমার টেবিলের হেডার, চার্টের লেভেল বা অন্য কিছুতে ইউজ হচ্ছে, সেগুলোকেই আমার ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে, সবগুলোর দরকার নেই। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমি চাইছি কি না, ইংলিশ যখন সিলেক্ট করব তখন ইংলিশ দেখাবে, বেঙ্গলি যখন সিলেক্ট করব বেঙ্গলি দেখাবে, কোম্পানি নেম এখানে হেডিং। তো সেটার জন্য আমার এজিজিআর ফাংশন ইউজ করেছি। হ্যাঁ, সেটার জন্য কি করতে হচ্ছে, রাইট ক্লিক করছি, প্রপার্টিসে যাচ্ছি, এখানে রয়েছে হচ্ছে কি এক্সপ্রেশন। কেন এটা ইউজ করেছি, কারণ আমার এখানে দেখো অর্ডার ডিটেলসে যখন আমি কোম্পানি নেমটা চুজ করব, তখন প্রত্যেকটা কোম্পানির নেমের এগেনস্টে 5টা করে রেকর্ড আছে, যেহেতু আমার সিস্টেমে 5টা ল্যাঙ্গুয়েজ আছে। তো প্রত্যেকটাই যেহেতু ইউনিক, সেহেতু একই কোম্পানির নামের নেমে আমার 5বার করে আসতে থাকবে, সেটা আমার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ সিলেক্ট আসবে না। তো সেই জন্যই আমাকে কি করতে হয়েছে, এক্সপ্রেশন ইউজ করতে হয়েছে। তা কীরকম হবে সেটা না, লোড অনলি কোম্পানি, এখানে আমার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যদি ফিল্টার করতে হয় তাহলে হোয়ার ক্লজ ইউজ করতে হবে। তাহলে লোড অনলি কোম্পানি ফ্রম অর্ডার ডিটেলস, হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ, গ্রুপ বাই কোম্পানি করে আমার সিঙ্গেল কোম্পানিগুলো চলে এলো। হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ করলে আমার এবিসি কোম্পানি, XYZ কোম্পানি, অর্থাৎ ইংলিশ ট্রান্সলেটেড কোম্পানিগুলোকেই দেখাবে। ঠিক আছে, তো তার জন্য আমি যে রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করেছি সেটা হচ্ছে এইটা, অর্থাৎ হচ্ছে এই এক্সপ্রেশনটা। এই এক্সপ্রেশনটা ইউজ করেছি, গ্রুপ বাই ইউজ করেছি, তার জন্য এজিজিআর, হ্যাঁ, গ্রুপ বাই কোম্পানি এখানে করলাম, এজিজিআর তার মধ্যে কোম্পানি গ্রুপ বাই। এবার হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ, ঠিক আছে, তাহলে সিলেক্ট হচ্ছে অনলি
কোম্পানি, সিলেক্ট অনলি কোম্পানি, হ্যাঁ, ফ্রম অর্ডার ডিটেলস হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ, গ্রুপ বাই কোম্পানি। তো এটার জন্য আমার হচ্ছে হোয়ার সিলেক্টের জন্য অনলি এখানে কোম্পানি হয়ে গেল। তারপরে হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ, তো এখানে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ভি ডেটা ল্যাঙ্গুয়েজ, যেহেতু ভি ডেটা ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজটা অ্যাসাইন হচ্ছে। তো এটা হচ্ছে সেট অ্যানালিসিস পার্ট। এই পার্টটুকু বাদ দিয়ে আমি সিলেক্ট করলাম কি না অনলি কোম্পানি, গ্রুপ বাই কোম্পানির জন্য এখানে এইটা করেছি। তো আমার এখানে যে এসকিউএল থেকে আমি এই মানে সেট অ্যানালিসিসটা নিয়েছি, সেই এসকিউএলটা হচ্ছে ঠিক এরকম। তাহলে হচ্ছে লোড অনলি প্রোডাক্ট নেম অ্যাজ ইউনিক প্রোডাক্ট নেম, রেসিডেন্ট ডেটা মানে ডেটা বলে অর্ডার ডিটেলস, হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ, গ্রুপ বাই প্রোডাক্ট নেম। তো গ্রুপ বাইয়ের জন্য আমি এজিজিআর ফাংশন, তা লোড অনলি প্রোডাক্ট নেম ওই যে অনলি দিয়ে ভেতরে এখানে করলাম। এবার হোয়ার ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ইংলিশ এইটুকুনি হচ্ছে সেট অ্যানালিসিসে আমি ইউজ করলাম, ভি ডেটা ল্যাঙ্গুয়েজে যেহেতু অ্যাসাইন হয়েছে। তো এইভাবে আমি কোনো একটা ড্রপডাউনের এক্সপ্রেশনে গিয়ে আমি প্রত্যেকটা ড্রপডাউনের এক্সপ্রেশনে এই সেম টাইপের সেট অ্যানালিসিস ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে কোম্পানি, এখানে অর্ডার, এখানে প্রোডাক্ট, প্রোডাক্টের জন্য একই আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সেটা রাইট ক্লিক করলাম, পার্টিস, এই যে এজিজিআর অনলি ল্যাঙ্গুয়েজে এই যে টাইপ, ঠিক আছে, সেম সেট অ্যানালিসিস ইউজ করা হয়েছে সেম। তো আমার প্রথমে কি করতে হবে, ডেটা মডেলটা তৈরি করতে হবে। ডেটা মডেলে মেইন টেবিল হচ্ছে ট্রান্সলেশন টেবিল, সেখানে দুটো ফিল্ড থাকবে, দুটোর বেশি আর কি। প্রথম ফিল্ড ইন্ডেক্স বা প্রাইমারি কি, দ্বিতীয় ফিল্ড হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা করে কলাম। প্রত্যেকটা কলামের স্পেলিংয়ের সাথে আমার যে ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে তার স্পেলিং যেন সেম হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার ক্লিক ভিউ ডকুমেন্টে যতগুলো ফিল্ড থাকবে বা হেডিং থাকবে, ডেসক্রিপশন থাকবে, তার জন্য ট্রান্সলেশন ভ্যালুগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য সিঙ্গেল রোতে থাকবে হলো। 3 নম্বর হচ্ছে আমার ডেটাবেসে অসংখ্য টেবিল থাকতে পারে, সেই টেবিলের যে ফিল্ডগুলো আমার সামনে আসছে, মানে যেখানে আমি দেখাচ্ছি কোনো চার্টে, কোনো টেবিলে, বা কোনো চার্টের লেবেলে, বা কোনো ডেসক্রিপশনে, বা কোনো সেখানে সেইগুলোরই আমার ট্রান্সলেটেড ভার্সানটা রাখতে হবে, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আমার হচ্ছে যে টেবিলগুলোতে ডেটা আমার ট্রান্সলেটেড ওয়েতে দেখাতে হবে, ট্রান্সলেটেড ফর্মে দেখাতে হবে, সেগুলোর জন্য আমার যতগুলো ল্যাঙ্গুয়েজ থাকবে ততগুলো ল্যাঙ্গুয়েজে আমার সেই ডেটাটা স্টোর করতে হবে সেই টেবিলে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আমার অনলি ফাংশনের থ্রু দিয়ে ইন্ডেক্স ধরে আমি লেভেল দেখাবো। কোনো ড্রপডাউনের ভ্যালুগুলিও যখন চেঞ্জ হবে তখন তার জন্য আমি কি করেছি, এজিজিআর ফাংশনের মধ্যে অনলি ফাংশন ইউজ করেছি। এইভাবে আমরা কোনো ক্লিক ভিউতে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। ওকে, বাই বাই।